আমার ওয়াজ শুনতে একটু বেরেন লাগলো বাবা। সেদিন আলোচনা করতে করতে এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পড়াতে বলছি, বলে এই তোরা বলতো দেখি একটা বুদ্ধির খেলা। বলছে কি স্যার বলুন। তাই বললাম, বলি বল, উত্তরটা দেখি কিরকম হয়। 2-3 বন্ধু, জানেন 3 বন্ধু তারা যুক্তি করছে একটা ব্যবসা করি, চল। তা কি ব্যবসা করব? বলে তেলের ব্যবসা করি, তেলের ব্যবসা, পেট্রোল পাম্প। এখন তেলের ব্যবসায় লাভ বেশি, চল। তো 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কোথায় জানেন? বলবো? দোতলা। কোথায়? দোতলা। কি অসুবিধা? 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে দোতলা। তো 6 মাস হয়ে গেল, 1 লিটার তেলও বিক্রি হয়নি। দোতলায় কেউ উঠবে। তখন 3 বন্ধু আবার বসে বলছে এ তেলের ব্যবসা খারাপ, লস। যারা পেট্রোল পাম্প করেছে ওরা লস খায়, লোককে বলতে পারে না, লজ্জায় ভয়েতে। তা বলো কি করবি? বলে কাজ কর, পেট্রোল পাম্প বন্ধ করতে। তো পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে 3 বন্ধু করেছে কি, 5 স্টার হোটেল খুলেছে, রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার এলো না। কেন? কিছু বুঝতে পারেন না? উত্তরটা দেন। আবার বলছি, প্রশ্নটা বুঝতে না পারলে বলুন। 3 বন্ধু একটা পেট্রোল পাম্প করেছে দোতলায়। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয় না। কেন? যে দোতলায় তো আর গাড়ি উঠতে পারছে না, তাই তেল বিক্রি হয়। এটা বুঝতে পারলেন? তা ওরা করেছে কি, পেট্রোল পাম্পটা বন্ধ করে ভেতরে একটা সুন্দর হোটেল করেছে। হোটেল করার পর 6 মাস হয়ে গেছে, একটা খরিদ্দার আসে। কারণটা কি? বুঝলাম। আমার শ্রোতাদের আসলে এসব কলেজের লেকচার, তো এগুলো কলেজের আলোচনা, স্টুডেন্টরা ফট করে বুঝে নেয়। শুনুন, সহজ করে উত্তরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওরা প্রথমে কি করেছিল? পেট্রোল পাম্প। সাইনবোর্ডটা কি লিখেছিল? বলুন। পেট্রোল পাম্প। তো ওরা আবার পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ভিতরে কি করেছে? হোটেল। সাইনবোর্ডটা কি আছে? সামান্য একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য 2টো ব্যবসায়ী লস। হে মুসলমান, সামান্য একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য তুমি তোমার ঈমানটাকে হারাইও না। বলতে চাইলাম এটা। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। চলো আসুন, এবার আসছি। কোরআন হল আল্লাহর বাণী, আল্লাহর পরিচয় আমি দিয়েছি কুল হুয়াল্লাহ সূরা পড়ে। এবার আসছি, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমার বাপেরা, আমাদের দেহের মধ্যে 4টে অর্গান আছে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার। লিভার হলো আল্লাহর একটা বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিভার হলো দেহের মধ্যে একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় না, তাহলে তোমরা মারা যাবে খুব তাড়াতাড়ি, ঘা হয়ে গেলে। লিভার, এজন্য আল্লাহ পাক লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছে। 1 নাম্বার পেঁপে, 2 নাম্বার বাতাবি লেবু। যাদের লিভারের প্রবলেম আছে দেখবেন ডাক্তাররা তাদের পেঁপে খেতে বলে। কিছু বুঝতে পারছেন? সবই এই কোরআন থেকে বেরিয়েছে মুসলমানের বাচ্চা। তোমরা যেটাকে পড়ো না, এটাকে গুরুত্ব দাও না। এই জন্য বলি, আমি কোরআনের তাফসীর দিতে বলি। সারা ভারতবর্ষের জমিনে যেখানেই যাই, সব জায়গাতেই বলি কোরআনের তাফসীর দাও। কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। এই মেদিনীপুর, এখন তো ভাগ হয়ে গেছে ঝাড়গ্রাম, পশ্চিম, পূর্ব। এই মেদিনীপুরের জমিনে একটা জায়গায় আছে খুব সুন্দর কোরআনের তাফসীর হয়। আজ আমি কয়েক বছর ধরে ওখানে আলোচনা করতে আসি। ওদের জলসা হলো 12টা পর্যন্ত, 9টা থেকে 12টা আমার টাইম। খুব ওই কমিটিটা, জলসা কমিটি হায়ার এডুকেটেড, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সব শিক্ষিত মানুষ। তো ওরা সমস্ত সমাজের সমস্ত কাজ করে, সামাজিক কাজগুলো করে। সাথে সাথে কি করে, লাস্ট দিনে ওরা তাফসিরুল কোরআনের মাহফিল করে। জায়গাটার নাম বলছি, কোলাঘাট থানা, মাড়োবেড়িয়া গ্রাম। কি বললাম? কোলাঘাট থানা, পূর্ব মেদিনীপুর, মাড়োবেড়িয়া গ্রাম। এবারে হবে সূরা ফাতাহ তাফসীর। 26 পারায় সূরা মুহাম্মাদের পরে সূরা ফাতাহ, সূরা ফাতাহ তাফসীর হবে এবছর ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে রাখে। যদি চলে যাই তো হয়ে গেল বাবা। চলো 4 নাম্বার, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, তার নাম কিডনি।
আল্লাহ বলছেন দুটো দিয়েছি, একটা খারাপ হয়ে গেলে আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর দুটোই যদি খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে শেষ। কি ভাবছেন? কিডনিকে ঠিক রাখার জন্য আমার নবী বললেন পৃথিবীতে তোমরা বেশি বেশি করে পানি পান করবে। মেডিকেল সায়েন্স কি করলো? এই কথাটাকে মডিফাই করলো, করে বললো একদম প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে প্রতিদিন। আপনি ক লিটার পানি পান করেন? সারাদিনে 3 গ্লাস পানি খান, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। আর সারাদিন কি করছে? তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, চা, কফি এইসব ঢোকাচ্ছে। তা গন্ডগোল হবে না? চলো। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। আমার বাপেরা শুনে নিন 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পিছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার দ্বারা আত্মা বের করে নেয় আমাদের। আপনাদের এলাকায় দেখবেন কত মানুষ মরে গেছে, কি হিন্দু কি মুসলিম, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ছিঁড়ে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান তাহলে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা শুনে বাবা আমল করে বাড়ি যান। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে কটা জিনিস আলাদা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি লেকচার দিতে গিয়ে বলি, সব জায়গাতেই বলি, দেখবেন যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষের প্রত্যেকেই হলাম আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? মনে রাখবেন একটা হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। প্রত্যেকের মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? হে হিন্দু মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে গির্জায় পাবে তো? হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না তোদের, আমি কোথায় আছি এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে। চলুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন বান্দা যখন আমাকে আমার প্রসঙ্গে নবী তোমাকে জিজ্ঞাসা করবে, খালি তুমি বলে দেবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটে আছি। এজন্য বলে গেলাম কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। আরো আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা আছে, এখন নবী সম্পর্কে দুটো পরিচয় দিয়ে দিই, আর আমাদের পরিচয় একটু দিয়ে দিই। তার মাঝে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে
পৃথিবীতে নবী এসেছেন কটা বলেছিলাম? 1,24,000, তাই তো? রসুল এসেছেন 313 অথবা 315 জন, মনে পড়ছে? এবার আসছি নবীদের পরিচয় কটা। নবী আল্লাহর পরিচয় 4টে বলে দিয়েছি, নবীদের পরিচয় হলো 3টে। কটা 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 তাড়াতাড়ি? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুআজিজা। একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। কটা জানেন? 1000-এরও বেশি মুআজিজা। বাপেরা, আমি যে তাফসীরটা লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো এই হতভাগা পৃথিবীতে থাকবে না, অন্ধকার নীরব নগরে চলে যাব, মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। আমার বাপেরা, চলো আমরা যে নবীর উম্মত তার পরিচয়টা একটু দিয়ে দিই। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? তাড়াতাড়ি। কুরাইশ বংশে। কার নাম? কুরাইশ। চলুন পরিচয়টা দিচ্ছি, তবে আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি দয়া করে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলো। কোন কোন বংশ বললেন? কুরাইশ। স্কুলের ছেলেরা ভালো করে, মিশনের ছেলেরা ভালো করে জেনে নাও, বাপ একদিন কাজে লাগবে হতভাগার কথাটা। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিবি, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। এগুলো মনে রাখবে। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই বক্তব্যের শুরুতেই বলেছিলাম ভালোবাসা, ভালো লাগা, বিটুইন ফার ডিফারেন্স। আমার বাপেরা, চলো। নবীর কটা চাচা বললাম? তাড়াতাড়ি। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তাই আবু জাহালের নাম তো এখানে নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আমরা জানি না বলে ফেলি অনেক কিছু। বাবা চলে। এবার আসছি নবীর 7টা ছেলে মেয়ে। কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাগের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 3টে পুত্র সন্তান। বাল্যকালই আল্লাহ ডেকে নেয়। সব থেকে বেশি দিন যে সন্তানটা বেঁচে ছিলেন 17 মাস 14 দিন। কত? 17 মাস 14 দিন, 1.5 মাস, 1.5 বছরও নয়। চলো। এবার আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরো কি ছেলের খুব অভাব ছিল বুঝি? তাও তো নয়। আর হযরত আলী কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। শুনে নিন, হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সেখান থেকে কিছু গুণ আপনাদেরকে তুলে ধরছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন। আচ্ছা, মা বোনেরা আছে আর নেবেন? তখন বলছে স্যার জীবনে শুনিনি।
বললাম আমাকে বলছে স্যার কোরআনে ভৌত বিজ্ঞান আছে। বললাম আছে তো। হ্যাঁ স্টুডেন্ট না, ভালো করে শুনে নাও বাপেরা, কোরআনে ভৌত বিজ্ঞান কোথায় আছে? আমি বললাম স্যার ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? বলছে ম্যাটার। ম্যাটার মিন্স পদার্থ। পদার্থ ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, আর একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু আর একটা পরমাণু। অণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণু ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে কোরআনে 22 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা সাবার 1 নম্বর শেষে বলা হয়েছে ইজা মুযযিকতুম কুল্লা মুমাজ্জাক। 1500 বছর আগে পরমাণুর কথা বলা হয়েছে কোরআনে। আমি বলবো, তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে। বললাম হ্যাঁ হ্যাঁ। বলছে কোথায়? আল্লাহ শুনুন, জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? লাইফ সায়েন্সের মূল জিনিস কি? সেল। সেল কি বললাম? সেল মানে কোষ। কোষ, কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম। বলছে আমার বায়োলজি ছিল মেন সাবজেক্ট। এদিকে ধর্মের পড়াশোনা যা করেছি, ওদিকে আবার অন্য সাবজেক্ট নিয়ে গবেষণা পড়াশোনা, যাই হোক। তো কোরআনে বলা হয়েছে কি? চলুন, সেল। সেল সেল মানে কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম, যার বেশিরভাগ অংশ হলো জল। 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে সূরা মুমিনুনে আর সূরা আম্বিয়া 17 নম্বর পারার 18 নম্বর পারায় বলা হয়েছে কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আসলে মাইকটা ভালো, জানেন আমার অভ্যাসটা বড্ড খারাপ, আমি দিক ওদিক করি। আচ্ছা বাপের আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি বাপ। চলো চলো আমার বাপেরা। তখন আমি বললাম 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাই। কোথায় আছেন আপনি? আপনারা কি জানেন এই কোরআন কি কিতাব? আর একটা জ্বলন্ত প্রমাণ দেবো, দেখবেন। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি? দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? 1500 বছর আগে কোরআনের কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। আয়াত দিচ্ছি, দাঁড়ান। আর একটা করেছিল কি? আধার কার্ড করতে গিয়ে অফিসাররা এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন অনেকক্ষণ। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলো। আপনি কোথায় আছেন? এই সেই কোরআন। এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে বাপেরা। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে, যে কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহ তার মেধা শক্তি বাড়িয়ে দেয়। ভাবতে পেরেছেন? এই কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছে বহু মানুষ। আজকে আসলে একটা একটা করে বলে যাচ্ছি। আমি যে কথা বলতে গিয়ে অনেক দূরে চলে এসেছিলাম। বলেছিলাম কি? জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে হবে। মনে পড়ছে না? ভুলে গেছে? 1 নাম্বার বলেছিলাম কি? সৎ হতে হবে। শুধু কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি সকলকে সৎ হতে হবে। 2 নাম্বার বলেছিলাম হালাল খাবার খেতে হবে, তাই না? এই হালাল খাবার খেতে গিয়ে একটা প্রফেসরের কথাকে উদ্ধৃতি দিতে গিয়ে এত দূর চলে এলাম, আবার ব্যাকে চলে এলাম। চলো মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। প্লিজ অনুরোধ করছি, হারাম খাবার খাবেন না। হারাম খানেওয়ালা দেহ কোনোদিন জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দেহ পৃথিবীতে আপনি করে যান, এমন দেহ পৃথিবীতে করে যান, মাটির নিচে দেওয়ার পরে পচবে না। কয়েক কটা দেহ পচে না, টাটকা থাকে। হুজুর সেই কাগজটা একটু দেবেন প্লিজ, ওই জলসার কাগজটা পকেটে আছে। আজকে আমি এখানে এসে দেখলাম, কাগজটা প্রথমে দেখছিলাম আমি, এতগুলো হেডিং দেওয়া আছে, জানা কল্পনা করতে পারবেন না। হযরত ইলাহি বখশ রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সব উপলক্ষে, ইনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওলি কাকে বলে? কোন লোকটাকে ওলি বলে? ওলি হতে গেলে শর্ত কটা আছে শুনে নিন। এই কোরআনে আছে ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে। কটা? আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন বাবা, আমি যদি ভুলে যাই।
বুঝতে পারছেন? আমাকে স্মরণ করিয়ে দেবেন বাবা, যদি ভুলে যাই কথাটা আমি ইঙ্গিত দিলাম, সেজন্য আপনাদেরকে বলছি চলুন এগিয়ে যাই। সবই রয়েছে কোরআনের ভিতরে। যেন বক্তব্যের শুরুতেই আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়ে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। আমার বাপেরা চলুন এগিয়ে যাই একটা একটা করে। এবারে আসছি 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে শুধু জলসা কমিটি নয়, বক্তা শ্রোতা কমিটি সকলকেই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ঠিক না ভাই? ঠিক। দুঃখের বিষয় কি জানেন, এখানে অনেক মানুষ বসে যাচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজই পড়ে নেয়, অনেকে এশার নামাজটাই পড়ে নেয়। খারাপ সেন্স নেবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নামাজটা কি জানেন? একজন মুমিন আর গায়ের মুমিনের পার্থক্য হলো সালাত। নামাজ তার পার্থক্য। আরেকটা বলছি, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? আরে বলুন, একটু কথা বলুন। মুসলমানদের সংখ্যা বেশি, 200 কোটি প্রায় মুসলমান। আর ইহুদি তো খুব কম, ইসরায়েলে 99% আর বাকি সারা পৃথিবী মিলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মুসলমানদের সংখ্যা বেশি। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যুক্তি কি বলে? যাদের সংখ্যা বেশি হয় তারা মার খায়, তারা মারে। তা মুসলমান মার খাচ্ছে কেন? তাহলে বুঝতে হবে প্রবলেমটা কোথায়। সে প্রবলেমটা বলে যাচ্ছি। টেকনোলজিতে পিছিয়ে মুসলমান, শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে। এদেরই কোরআনকে নিয়ে গবেষণা করে পরমাণু বোমা তৈরি করে এদেরই মারছে। আর এরা কোরআনটাকে বললো নেকির আশায়। মুসলমান কোরআন পড়ে নেকির আশায়, ওই হাদিসটা খুব আমল করে। আল্লাহর নবী বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি পাবে। ব্যাস, ও কোরআন পড়ে ফেললো, নেকি পেল। কিন্তু কোরআনে কি লেখা আছে শুনে নিন। কোরআনে লেখা আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে, 92। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাংলায় একটা কথা আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলায় আর একটা প্রচলিত কথা আছে জানবেন, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। আপনি বলবেন স্যার হুজুর আমি গরিব, আমি ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারছি না। ওটা কোনো কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। এই স্টুডেন্টরা, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনার বাপ কি, আপনি কি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বকর জয়নাল আবেদিন যিনি মারা গেছেন, মিসাইল ম্যান, ভারতের একটা গর্ব বলতে পারেন, তো সেই মানুষের বাপের মতো কি আপনি গরিব? তা কস দেখাচ্ছেন কেন? কস দেখাচ্ছেন কেন? আপনি কি জানেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, আজকে অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে, বড় আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মল বগরাই দেবে রবে। ঠিক না বেটি? বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করুন। এজন্য অনুরোধ করে বলে গেলাম, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। কোথায় আছেন আপনি? চলুন, যে কথা বলছিলাম, তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? মুসলমান। কতদিন মার খাবেন শুনে নিন। বলবো কি বলুন? কতদিন মার খাবেন ইহুদিদের হাতে শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? নামটা মনে রাখবো। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা
তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত জুম্মার জামাতের সমান হবে। সুবহানাল্লাহ বলা গেল না? ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে। তার মানে যত লোক জুম্মায় নামাজ পড়বে তত লোক যেদিন ফজরের নামাজে হাজির হবে সেদিন তোমরা বুঝে নেবে এরা সেই মুসলমানের উত্তরাধিকারী। কোন মুসলমান? ১৫০০ বছর আগে ৩১৩ জন মুসলমানকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের প্রান্তরে ১০০০ শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র ১৪ জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল। এরা হলো তাদের উত্তরাধিকারী। আর ইহুদিরা এটা খুব ভালো রকম জানে, হে মুসলমান, জুম্মার নামাজে ৩ তালা ভর্তি করে আর ফজরের নামাজে ইমাম সাহেব আর ৫টা বুড়ো। ঠিক না বেঠিক? এদের যত মারবি তত লাভ, কোনো গোনা নেই। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ কথাটা হয়তো শুনতে টক লাগলো, তবে ইউরিক অ্যাসিড যাদের আছে ভেতরে তাদের উপকার। কথাটা শুনতে হয়তো তিতো লাগলো, সুগার যাদের আছে তাদের উপকার। চলো না এগিয়ে যাই। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ তো আরো এগিয়ে যাচ্ছে। মুসলমানরা টেকনিক্যালি এখন পিছিয়ে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি, ছেলেকে মেয়েকে লেখাপড়া শেখান, সুশিক্ষায় শিক্ষিত করুন। সামান্য একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য আজকে এই সমস্যা। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কোথায় আছেন? চলো এবার আসছি মসজিদ কমিটি। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, করবেন না, করবেন না, গোনা হবে। বলে দিচ্ছি আপনাদের, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। চলুন, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না। তো ধরুন জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, বাংলা মদ খেয়ে। কি বললাম? বাংলা মদ। এখন বাংলা মালের প্যাক 30 টাকা, ইংলিশ মানের দাম এখন বেশি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম একটা মদ, এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কেরম কোরআনের আয়াত বলছে। লাউঠা রাগ করবেন না, চলো। কারণ কি জানেন, কোরআন কিনে গবেষণা করতে গিয়ে বেশ কিছু তথ্য গবেষণা করতে গিয়ে পাওয়া গেছে বাপ, সেগুলো বলছে আপনাদের। চলো তো এবার আসছি, ছেলেটি মসজিদে উঠেছে মদ খেয়ে জুম্মার নামাজ পড়তে, আপনারা কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে ঘাট ধরে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি মেদিনীপুরের মানুষ তো অনেক উন্নত মানের মানুষ আপনারা। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজে বাটখারা বোঝে? বাটখারা বোঝে কি বলে? বাটখারা ওজন করে কি বলে? তো নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, নিজের পাপ কোনোদিন ওজন করিনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে,